জাহাঙ্গীর খানের অফিসই নয়, তার বাড়ি এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আর এই জাহাঙ্গীর খানের গ্রেপ্তারি নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন, পশ্চিমবঙ্গে যারা যারা মানুষের উপর অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের সবার শাস্তি হবে। শুধু পুষ্পা নয়, তার বসেরও শাস্তি হবে। কেউ যদি পুষ্পা হয়, আর কেউ যদি ক্রিমিনাল হয়, আর কেউ যদি আমাদের রাজ্যের যুবরাজের আশীর্বাদে 15 বছর ধরে মানুষের উপর অত্যাচার করে, সে যদি মনে করে যে ইলেকশনে না লড়লেই সে বেঁচে যাবে, বাঁচবে না। পশ্চিমবঙ্গে যারা যারা মানুষকে অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, করাপশন করেছে, 15 বছর ধরে ফলতার মানুষকে কপালে বন্দুক ঠেকিয়ে ভোট দিতে দেয়নি, ভয় দেখিয়েছে, সবার শাস্তি হবে এবং তার বসেরও হবে। শুধু পুষ্পার নয়, পুষ্পার যে বস আছে তারও শাস্তি হবে। অপেক্ষা করুন। এসটিএফ এর হাতে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, এই নিয়ে কুণাল ঘোষ কি বললেন শুনুন। বেশ করেছে, এইগুলোকে বাড়িয়েই তো এই জিনিস হয়েছে। ও তো সেদিনকেই অন্যায় করেছে যেদিনকে মাঝপথে ভোটের থেকে সরে যেতে গেছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? এরা এইসব করে তো দলের মুখ পুড়িয়েছে এবং আমাদের যারা আমরা দলের সৈনিক, দলের অবস্থানটাকে আমরা মানুষের কাছে তুলে ধরি, এদের জন্য আমাদের কাজ বারবার কঠিন হয়েছে। আর জাহাঙ্গীর খান গ্রেপ্তার হতেই জনরোষ কি একেবারে আছড়ে পড়ে তৃণমূলের পার্টি অফিসে, যেখানে পরে পরে সাজানো রয়েছে সরকারি টান।